এবং এখানে আমরা প্রায় কমপ্লিট করে এসেছি। রেপ্লিকেশন, দেন ট্রান্সক্রিপশন, দেন ট্রান্সলেশন অব্দি আমরা কমপ্লিট করে এসেছি। এবার আমরা দেখবো যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের কিছু রেগুলেটর, সেই রেগুলেশন গুলো আমরা দেখবো। যে কিভাবে কোনো জিন এর যে ট্রান্সক্রিপশন প্রসেসটা এবং তার ডাউনস্ট্রিমে যে ট্রান্সলেশন প্রসেসটাকে সেটাকে কি করে স্টার্ট করা যায়, বা সেটাকে কি করে প্রয়োজন অনুযায়ী সেটাকে কি করে স্টপ করা যায়। ঠিক আছে, কিভাবে এখানে রেগুলেশনটা চলে। কারণ একটা ডিএনএ রয়েছে, সেই ডিএনএ থেকে কন্টিনিউ তো একটা এমআরএনএ এবং একটা তার কোড অনুযায়ী প্রোটিন তৈরি হতে পারে না, না? তো সেখানে কিছু রেগুলেশনের দরকার আছে, যে রেগুলেশনের জন্য কখনো ওই ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন গুলো হয়, আবার কখনো হয় না। সেই রেগুলেশনটা আমরা আজকে দেখবো। তো উম, আমি আকাশ কুমার হালদার। তো আহ, এখানে আমার মেল আইডিটা দেওয়া রয়েছে। যদি তোমাদের কোনো ডাউট হয় তো তোমরা মেল আইডিটা মেল করে জানতে পারো। আমি তোমাদের কোয়ারিজ গুলো মিটিয়ে দেবো। সো আমরা যেটা পড়বো আজকে, দ্যাট ইজ দ্য ল্যাকটোজ ওপেরন মেনলি। এবং তারপরে আমরা দেখবো যে গ্লুকোজের একটা সিস্টেমও আমরা দেখবো। ওপেরন সিস্টেম আমরা পড়ছি, ফার্স্টে আমরা ল্যাক ওপেরন দিয়ে শুরু করবো এবং তারপরে গ্লুকোজের উপর ডিপেন্ড করেও একটা কাজ চলছে, সেটাও আমরা দেখবো। ওকে, তো ফার্স্ট যেটা আমরা দেখবো, দ্যাট ইজ দ্য নেগেটিভ কন্ট্রোল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা এই ওপেরন সিস্টেম বলতে যেটা মেনলি দেখছি, যে এখানে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট রয়েছে। ওকে, একটা ডিএনএ টুকরো রয়েছে এবং সেই ডিএনএ টুকরো থেকে ট্রান্সক্রিপশন হবে। কিভাবে হবে সেটা আমরা দেখবো, আর কখন সেই ট্রান্সক্রিপশনটা হবে না সেটাও আমরা দেখবো। তো এখানে মেনলি এই একটা প্রোমোটার রয়েছে। আর এই যে এই তিনটে জিন রয়েছে, জেড ওয়াই এ, এই তিনটে জিন, এটা স্ট্রাকচারাল জিন বলা হয় বা গাঠনিক জিন বলা হয়। সেই জিনের ট্রান্সক্রিপশন চলবে। ট্রান্সক্রিপশন চলার জন্য একটা প্রোমোটার লাগে। সেই প্রোমোটারটা এখানে বসে রয়েছে, যেটা তোমরা সবাই জানো, এর আগে ট্রান্সক্রিপশন করানো হয়েছে। নতুন করে যেটা জানবে সেটা হচ্ছে যে এখানে একটা অপারেটর থাকে। এই অপারেটর কি করে? এই প্রোমোটারকে অ্যালাউ করে যে এর ওপর আরএনএ পলিমারেজ বসবে কি বসবে না। যদি অপারেটর অ্যালাউ করে যে না, প্রোমোটারের উপর আরএনএ পলিমারেজ বসবে, অর্থাৎ অপারেটর ওপেন রয়েছে, তখন কিন্তু ওই প্রোমোটার দিয়ে ধীরে ধীরে এই ট্রান্সক্রিপশন ব্যাপারটা চলবে। আরএনএ পলিমারেজ মুভ করবে। ওকে, তো এটাই হচ্ছে এর ফ্যাক্টরটা। আবার যদি অপারেটর ক্লোজ হয়ে থাকে, যে অ্যালাউ করছে না যে প্রোমোটারে আরএনএ পলিমারেজ বাইন্ড করুক, তাহলে কিন্তু যেহেতু আরএনএ পলিমারেজ এদিকে মুভ করতে পারবে না, তাই কিন্তু এই গাঠনিক জিনগুলো যে ট্রান্সক্রিপশন, সেই ট্রান্সক্রিপশন এবং পরবর্তীকালে ট্রান্সলেশন এটা কিন্তু হবে না। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে আরেকটু আহ, আমরা যদি আপস্ট্রিমে যাই, তাহলে আমরা দেখবো প্রোমোটার থেকে আমরা যে আপস্ট্রিমে যাই, এখানে একটা রেগুলেটরি একটা জিন রয়েছে। অনেক সময় এটাকে ইনটিউশন বলা হয় বা ল্যাক আই বলা হয়। ওকে, তো এই ল্যাক আই এবং এর রেসপেক্টেও একটা প্রোমোটার রয়েছে। যাই হোক, আমাদের এই প্রোমোটারটাকে নিয়ে আমাদের অত ভাবতে হবে না, আমরা এই ল্যাক আইটাকে মনে রাখবো এবং এর ডাউন স্ট্রিমে থাকা আহ গাঠনিক জিনগুলো এবং সেই গাঠনিক জিনগুলোর যে প্রোমোটার এবং অপারেটর, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তো ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট, ধরে নেওয়া যাক একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে এই ডিএনএটা রয়েছে এবং ব্যাকটেরিয়াটা যে মিডিয়ামে রয়েছে সেই মিডিয়ামে ল্যাকটোজ নেই। ওকে, তখন কি হবে? তখন এই যে ল্যাক আই রয়েছে, এ একটা রিপ্রেসার প্রোটিন তৈরি করবে। এই রিপ্রেসার প্রোটিনটা বাইন্ড করবে এই অপারেটর এবং প্রোমোটার এই রিজিয়ন। মেনলি অপারেটর বাইন্ড করবে, বাট প্রোমোটারকেও কিছুটা টাচ করে থাকে, ফলে ওখানে আরএনএ পলিমারেজ বুঝতে পারে না। আর যে রিপ্রেসার প্রোটিনটা এখানে বাইন্ড করে থাকছে, এখানে কিন্তু কোনো রকম আরএনএ পলিমারেজ বসার চান্স থাকে না। ফলে জেড ওয়াই এ এগুলো ট্রান্সক্রিপশন হয় না। বেসিক্যালি যখন ল্যাকটোজ অ্যাবসেন্ট, তখন এই জেড ওয়াই এবং এ এই জিনগুলো ট্রান্সক্রিপশনের দরকারও পড়ে না। ঠিক আছে, দরকারও পড়ে না। কেন দরকার পড়ে না? বিকজ এই যে জিনগুলো, এই জিনগুলোর যে ট্রান্সক্রিপশন যে প্রোডাক্ট, সেগুলো বেসিক্যালি এনজাইম। যে এনজাইম গুলো এই ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজে চেঞ্জ করে দেবে, বা এই ল্যাকটোজকে সেলের মধ্যে ঢুকিয়ে আনতে, সেলের মধ্যে এন্টার করতে
হেল্প করবে এবং পরবর্তীকালে এই ল্যাকটোজ যাতে এই ব্যাকটেরিয়া সেলগুলোর মধ্যে এর কাজে লাগে, ব্যাকটেরিয়া যাতে এই ল্যাকটোজ বা ল্যাকটোজের যে পরিবর্তিত রূপ যেটাকে আমি বললাম অ্যারোল্যাকটোজ, এই অ্যারোল্যাকটোজকে যাতে কাজে লাগাতে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করে এই জেড ওয়াই এ এই তিনটে গাঠনিক জিন থেকে তৈরি হওয়া তিনটে এনজাইমের ওপর। তো যেহেতু ল্যাকটোজ অ্যাবসেন্ট, সুতরাং এই এনজাইমগুলোর বেসিক্যালি কোনো প্রয়োজনীয়তা নেই। আর যেহেতু প্রয়োজনীয়তা নেই, তাই কিন্তু এরা তৈরি হয় না। ওকে, তো দ্যাটস দ্য থিং। এবার আমরা দেখব যদি মিডিয়ামে ল্যাকটোজ আসে, ল্যাকটোজ এখন মিডিয়ামে রয়েছে। বলে রাখি, এই যে ল্যাকটোজ রয়েছে এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা, মানে ল্যাকটোজ যদি থাকে মিডিয়ামে, তাহলে কিন্তু এর যে কন্ট্রোলটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? ল্যাকটোজ থাকলে ল্যাকটোজ কি করবে, প্রথমে অ্যালো ল্যাকটোজে ভেঙে যাবে। বিটা গ্যালাক্টোসাইডেস বলে একটা এনজাইম থাকে, সেই বিটা গ্যালাক্টোসাইডেস, যেটা কিনা অ্যাকচুয়ালি জেড যে জিন, সেই জেড জিনের প্রোডাক্ট, সেই বিটা গ্যালাক্টোসাইডেস, সেই বিটা গ্যালাক্টোসাইডেস কি করবে, এই ল্যাকটোজকে চেঞ্জ করে দেবে অ্যালো ল্যাকটোজ। অ্যালো ল্যাকটোজ কি করবে, সঙ্গে সঙ্গে বাইন্ড করবে এই রিপ্রেসার সাথে, যে রিপ্রেসারটা এখানে পি এবং ও এই জায়গাটা যে বাইন্ড করেছিল। ওকে, এই অপারেটর প্রমোটার রিজিয়নে যে বাইন্ড করেছিল, বেসিক্যালি অপারেটর রিজিয়নে বাইন্ড করেছিল, সেই যে রিপ্রেসার প্রোটিন, সেই রিপ্রেসার প্রোটিনের সঙ্গে বাইন্ড করবে অ্যারোল্যাকটোজ। বেসিক্যালি এটা অ্যালোস্টেরিক একটা প্রোটিন, মানে দুটো দিক দিয়ে বাইন্ড করতে পারে। হুম, একটা দিক দিয়েও অপারেটরের সঙ্গে বাইন্ড করে, আবার একটা দিক দিয়েও দেখা যাচ্ছে যে অ্যারোল্যাকটোজের সঙ্গে বাইন্ড করে। সো বেসিক্যালি যখন ও অ্যারোল্যাকটোজ যখন মিডিয়ামে রয়েছে, তখন কি করে, এই রিপ্রেসার প্রোটিনটা এই অপারেটর প্রমোটার রিজিয়ন থেকে খুলে আসে, খুলে এসেও কিন্তু অ্যারোল্যাকটোজের সঙ্গে বাইন্ড করে। অ্যারোল্যাকটোজের সঙ্গে যে ও বাইন্ড করলো, সঙ্গে সঙ্গে কিন্তু দেখো এই অপারেটর এবং প্রমোটার রিজিয়নটা কিন্তু ওপেন। ঠিক আছে, আর এই অপারেটর প্রমোটার যখন রিজিয়নটা ওপেন হয়ে গেছে, তখন কিন্তু এখানে কে বসতে পারে, এখানে আরএনএ পলিমারেজ কিন্তু বসতে পারে। ওকে, সেটা একটু বোঝার চেষ্টা করো, তাই না? তাহলে প্রমোটার যে রিজিয়ন, সেই প্রমোটার রিজিয়নটা যেহেতু ওপেন হয়ে রয়েছে, সেখানে আরএনএ পলিমারেজ বসে গেল সাকসেসিভলি। আমরা দেখতে পাচ্ছি অপারেটর রিজিয়ন ওপেন। তো অপারেটর রিজিয়ন যদি ওপেন হয়ে যায়, তাহলে একই রকম ভাবে আমরা দেখবো যে এখানে কিন্তু কি হবে, এই আরএনএ পলিমারেজটা মুভ করতে পারবে, ডাউন স্ট্রিমে মুভ করতে পারবে। আর ডাউন স্ট্রিমে মুভ করলে কি হবে, ডাউন স্ট্রিমে মুভ করলে সঙ্গে সঙ্গে এই যে জেড ওয়াই এ এই তিনটে জিন রয়েছে, এই তিনটে জিন কিন্তু এর যে ট্রান্সক্রিপশন, সেই ট্রান্সক্রিপশনটা কিন্তু করতে পারবে। ওকে, জেড ওয়াই এ এই তিনটে জিনের কিন্তু ট্রান্সক্রিপশন হবে। আর ট্রান্সক্রিপশন যদি এদের হয়, তাহলে পলিহিস্টোনিক এমআরএনএ তৈরি হবে। কেননা আমি এটা প্রোক্যারিওটস এর ক্ষেত্রে বলছি, অর্থাৎ এদের ক্ষেত্রে একটা এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ এর মধ্যে একাধিক জিনের সংকেত থাকে। আমাদের ইউক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু এটা মনোসিস্টোনিক এমআরএনএ, যেটা আমি যখন ট্রান্সক্রিপশন পড়িয়েছিলাম তখন অবভিয়াসলি বলেছিলাম। তো এটা পলিসিস্টিক এমআরএনএ তৈরি হচ্ছে, সেই পলিসিস্টোনিক এমআরএনএ থেকে আমরা দেখবো কিন্তু যথাক্রমে বিটা গ্যালাক্টোসাইডেস এই এনজাইমটা তৈরি হচ্ছে, মানে এই প্রোটিনটা তৈরি হচ্ছে। এনজাইম মানেই প্রোটিন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পারমিয়েস তৈরি হচ্ছে, ওয়াই যে পজিশন, ওয়াই পজিশনের যে জিনের যে প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য পারমিয়েস। এবং আলটিমেটলি তৈরি হচ্ছে ট্রান্সঅ্যাস্টাইলেস, যেগুলো কি করবে, যেগুলো এই ল্যাকটোজকে ও অ্যারোল্যাকটোজে কনভার্ট করবে, করে সোজা কথা হচ্ছে ওই যাতে ল্যাকটোজটা এই যে ব্যাকটেরিয়া সেলটা সেটা যাতে কাজে লাগাতে পারে, সেই অবস্থাটা করবে এটা। ঠিক আছে, ল্যাকটোজ মানে বেসিক্যালি এটা দুগ্ধ শর্করা, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এটা ডাইস্যাকারাইড যার মধ্যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ রয়েছে। ঠিক আছে, তো এই যে এনজাইম গুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট এই
ল্যাক ওপেরনকে যদি কন্টিনিউ রাখা হয় তাহলে সেই কাজটাতে, বিকজ এই বিটা গ্যালাক্টোসাইডের সঙ্গে সঙ্গে কি করবে, আবার ল্যাকটোজকে ভাঙবে, ভেঙে আরো ল্যাকটোজ তৈরি করবে, করলে সঙ্গে সঙ্গে এই রিপ্রেসার প্রোটিন যেটা বাইন্ড হয়েছিল সেটা অ্যারো ল্যাকটোজের সঙ্গে বাইন্ড করবে। সুতরাং কি হবে, এই প্রোমোটার অপারেটর গুলো রিজিয়ন গুলো খুলে যাবে, আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ বাইন্ড করলে সঙ্গে সঙ্গে এই জিনগুলো যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো কিন্তু তৈরি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা বলতে পারো যে স্যার এই ল্যাকটোজ থেকে অ্যারোল্যাকটোজ যে তৈরি হবে, এখানে এই বিটা গ্যালাক্টোসাইডেসটা আসলো কি করে? আমরা তো দেখলাম যে এই প্রসেস হলো, অ্যারোল্যাকটোজের সঙ্গে বাইন্ড করলো, দেন প্রোমোটার অপারেটর রিজিয়ন ফাঁকা হলো, দেন আরএনএ পলিমারেজ বাইন্ড করলো, তারপরে এগুলো তৈরি হলো। তাহলে এই বিটা গ্যালাক্টোসাইডেস পরে তৈরি হচ্ছে, এটা আসলো কোথা থেকে? অ্যাকচুয়ালি বিটা গ্যালাক্টোসাইডেস নয়, পারমিয়েজ, ট্রান্সঅ্যাসিলাইডেস সব এনজাইমই খুব বেসাল লেভেলে কিন্তু সেলের মধ্যে সবসময় থাকে, খুব কম থাকে, অল্প থাকে, ঠিক আছে? কিন্তু সেটা বেসাল লেভেলে সবসময় থাকে। যে বেসাল লেভেলে থাকা বিটা গ্যালাক্টোসাইডেস অ্যাকচুয়ালি ল্যাকটোজকে অ্যারোল্যাকটোজে কনভার্ট করে দিয়েছে। দ্যাটস দ্য থিং। ওকে, এবং তার জন্য কি হচ্ছে, তার জন্য আরো বেশি পরিমাণে বিটা গ্যালাক্টোসাইডেস, পারমিয়েজ এবং ট্রান্সঅ্যাসিলাইডেস এই এনজাইমগুলো কিন্তু তৈরি হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে ল্যাক ওপেরন, যেটা আমরা পড়লাম, ল্যাকটোজ প্রেজেন্ট এবং ল্যাকটোজ অ্যাবসেন্ট, এই দুটো কন্ডিশন এটা কিভাবে কাজ করছে। এবার এটা অন্য একটা কন্ডিশন আমরা পড়বো, যে গ্লুকোজ প্রেজেন্ট কি গ্লুকোজ অ্যাবসেন্ট তার উপর ডিপেন্ড করে। ফার্স্টে আমরা দেখবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য পজিটিভ কন্ট্রোল। এটা পজিটিভ কন্ট্রোল, আগেরটা যেটা পড়েছিলাম নেগেটিভ কন্ট্রোল ছিল, এবার এটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল। গ্লুকোজ প্রেজেন্ট কি গ্লুকোজ অ্যাবসেন্ট? গ্লুকোজ যদি অ্যাবসেন্ট থাকে, দেখা যাচ্ছে যে গ্লুকোজ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এ অ্যাক্টিভেট করছে অ্যাডেনাইল সাইক্লেসকে। গ্লুকোজের অ্যাবসেন্টে অ্যাডেনাইল সাইক্লেস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এবং এই অ্যাডেনাইল সাইক্লেস কি করছে, এটিপি থেকে তৈরি করছে সিএম, সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট। ওকে, তাহলে এটিপি থেকে তৈরি করছে সিএমপি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সিএমপি পরবর্তীকালে বাইন্ড করছে ক্যাপের সঙ্গে এবং তৈরি করছে ক্যাপ ক্যাম কমপ্লেক্স। এই ক্যাপ ক্যাম কমপ্লেক্স দেন বাইন্ড করছে এই অপারেটর প্রমোটার এই রিজিয়নটা। ওকে, এবং এটা ডাইরেক্ট করছে বা এটা গাইড করছে আরএনএ পলিমারেজকে ওখানে প্রমোটার রিজিয়নে বাইন্ড করার জন্য। ওকে, এই ক্যাপ ক্যাম কমপ্লেক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার জন্য আরএনএ পলিমারেজ কিন্তু প্রমোটারে বাইন্ড হতে পারে। এবং যেই আরএনএ পলিমারেজ প্রমোটারে বাইন্ড হলো এবং ক্যাপ ক্যাম কমপ্লেক্স ওটাতে হেল্প করলো, সঙ্গে সঙ্গে কিন্তু ও ওই ফাঁকা প্রমোটার অপারেটর রিজিয়ন ধরে আরএনএ পলিমারেজ কিন্তু মুভ করবে, এবং আরএনএ পলিমারেজ যে মুভ করবে সঙ্গে সঙ্গে কিন্তু এই জেড ওয়াই এ এই তিনটে রিজিয়ন থেকে পলিসিস্টনিক এমআরএনএ তৈরি হবে। যে পলিসিস্টনিক এমআরএনএ গুলো এর আগেও আমরা যেমন দেখেছিলাম বিটা গ্যালাক্টোসাইডেস, পারমিয়েজ এবং ট্রান্সঅ্যাসিটাইলেজ, এই এনজাইম গুলো তৈরি করবে। ফলে অপারেশন সিস্টেমটা কিন্তু কি চলবে, কন্টিনিউ হবে। ওকে, সো আবারও বলছি, গ্লুকোজ যখন অ্যাবসেন্ট, সেই অ্যাবসেন্স থাকা গ্লুকোজের এতে কি হয়, অ্যাক্টিভেট হয়ে যায় অ্যাডেনিল সাইক্লেস। এই এনজাইমটি কি করে, এটিপি কে ভেঙে দিয়ে তৈরি করে সিএমপি, সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট। ওকে, এবং সিএমপি দেন ক্যাপের সঙ্গে যুক্ত হয়, হয়ে তৈরি করে ক্যাপ ক্যাম কমপ্লেক্স। এই ক্যাপ ক্যাম কমপ্লেক্স বাইন্ড করে এই প্রমোটার রিজিয়নে এবং আলটিমেটলি গাইড করে আরএনএ পলিমারেজকে প্রমোটার রিজিয়নে বাইন্ড করা। আরএনএ পলিমারেজ বাইন্ড করলো এবং ফাঁকা যেহেতু অপারেটর রয়েছে, এবং সঙ্গে সঙ্গে কি হবে, কিন্তু এই জেড ওয়াই এ এই তিনটে জিনের যে এমআরএনএ, পলিসিস্টনিক এমআরএনএ, সেই পলিসিস্টনিক এমআরএনএ কিন্তু সিনথেসাইজ করবে এবং আলটিমেটলি এগুলো থেকে কিন্তু এনজাইম গুলো পাওয়া যাবে। ঠিক আছে, এরপর আসছি, যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে কি হবে। ওকে, তাহলে গ্লুকোজ প্রেজেন্ট রয়েছে, গ্লুকোজ প্রেজেন্ট থাকলে কিন্তু এই এনজাইম গুলোর বেসিক্যালি আর কোনো দরকার নেই। কারণ এই এনজাইম গুলোর দরকার কেন ছিল, এই এনজাইম গুলো দরকার ছিল ল্যাকটোজকে ভেঙে ওই গ্লুকোজ গ্যালাক্টোজ এগুলো তৈরি করার জন্য। ওকে, কিন্তু যেহেতু গ্লুকোজ রয়েছে মিডিয়ামে, আর নতুন করে এই এনজাইম গুলো দরকার নেই, ডাইরেক্টলি গ্লুকোজের সোর্স পাচ্ছে ব্যাকটেরিয়ারা, তো সেক্ষেত্রে কিন্তু এই ল্যাকোপিরন কিন্তু বন্ধ থাকবে, এবং সেক্ষেত্রে কি হবে,
সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভেট অ্যাডেনাইন সাইক্লেস কি করবে, ওই এটিপি থেকে কিন্তু সিএমপি তৈরি করতে পারবে না। ওকে, তো অ্যাডেনাইন সাইক্লেস কিন্তু ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে গ্লুকোজ যদি থাকে। হাই কনসেন্ট্রেশন অফ গ্লুকোজে অ্যাডেনাইন সাইক্লেস বিভিন্ন মেকানিজম রয়েছে, সেই মেকানিজমে কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হয়ে যায় অ্যাডেনাইন সাইক্লেস, এবং আলটিমেটলি এর ফলে এটিপি থেকে কিন্তু সিএমপি তৈরি হবে না। আর এটিপি থেকে যদি সিএমপি না তৈরি হয়, তাহলে কিন্তু এই যে ক্যাপ ক্যাম কমপ্লেক্স, সেই ক্যাপ ক্যাম কমপ্লেক্সও তৈরি হবে। ওকে, আর ক্যাপ ক্যাম কমপ্লেক্স যদি তৈরি না হয়, সেটা কি করবে, এই আরএনএ পলিমারেজকে গাইড করতে পারবে না, ফলে আরএনএ পলিমারেজ কিন্তু প্রমোটারে বসতে পারবে না। আর যদি প্রমোটারে না বসতে পারে আরএনএ পলিমারেজ, তাহলে কিন্তু কোনো ট্রান্সক্রিপশন হবে না, ফার্দার কোনো ট্রান্সলেশন হবে না। বেসিক্যালি এখানে ট্রান্সলেশনের দরকারও নেই, তার জন্যই এইভাবে রেগুলেশনটা হচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে বেসিক্যালি ল্যাগোপেরন সিস্টেম। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা একটু বলো আমায়। আমি আরেকটা বার দেখিয়ে দিচ্ছি এই ল্যাগোপেরনটা, যেখানে ফার্স্টে আমরা দেখলাম ল্যাকটোজ অ্যাবসেন্ট রয়েছে, রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে এই ল্যাগ এই এরিয়া থেকে, এবং এই রিপ্রেসার প্রোটিন বাইন্ড করছে এই অপারেটর রিজিয়নে, কিছুটা প্রমোটার রিজিয়নকেও টাচ করে থাকে, ফলে আরএনএ পলিমারেজ বুঝতে পারছে না, ফলে ট্রান্সক্রিপশন হচ্ছে না, ট্রান্সলেশন হচ্ছে না। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের বোর্ডস এর জন্য এবং নিটের জন্য। ফার্দার আমরা দেখতে পাচ্ছি যে ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকছে, তখন এই ল্যাকটোজটা অ্যাকচুয়ালি অ্যারোল্যাকটোজে চেঞ্জ হয়ে যাচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম দিয়ে। এই অ্যারোল্যাকটোজ কি করছে, এই রিসেপ্টর, এই সরি রিপ্রেসার যে প্রোটিন, সেই রিপ্রেসার প্রোটিনের সঙ্গে বাইন্ড করে দিচ্ছে, এটা অ্যালোস্ট্রিক। ফলে এই প্রোমোটার অপারেটর ওপেন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আরএনএ পলিমারেজ বাইন্ড করছে ওখানে, এবং স্ট্রাকচারাল জিন যেগুলো আছে জেড ওয়াই এ, সেগুলো থেকে পলিসিস্ট্রনিক এমআরএনএ তৈরি হচ্ছে। ফার্দার এখান থেকে কিন্তু এই এনজাইম গুলো, রেসপেক্টিভ এনজাইম গুলো, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ এবং ট্রান্সঅ্যাসিটাইলেজ, এই এনজাইম গুলো তৈরি হয়ে যাচ্ছে। বিটা গ্লাকটোসাইড আমি যেমন বললাম ল্যাকটোজকে অ্যারোল্যাকটোজে চেঞ্জ করে, এছাড়া এটা ল্যাকটোজকে ভাঙতেও সাহায্য করে। পারমিয়েজ, এটা বেসিক্যালি কি করে, ল্যাকটোজকে সেলের মধ্যে এন্টার করতে সাহায্য করে, যে সেলের মধ্যে আরো বেশি করে ল্যাকটোজ ঢুকবে। ওকে, তো পজিটিভ কন্ট্রোলে আমরা দেখলাম যে গ্লুকোজ অ্যাবসেন্ট গ্লুকোজ প্রেজেন্ট, যখন গ্লুকোজ অ্যাবসেন্ট থাকছে তখন যাদের জেড ওয়াই এ এটা সিনথেসিস হয়, তার জন্য দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ অ্যাড্রিনালিন সাইক্লেস কি করছে, এটিপি থেকে সিএমপি তৈরি করছে, এবং ফার্দার এটা থেকে এটা অ্যাকচুয়ালি সিএমপিটা ক্যাপক্যাম কমপ্লেক্স তৈরি করছে, যে ক্যাপক্যাম কমপ্লেক্স প্রোমোটার রিজিয়নে বাইন্ড করছে, এবং যে গাইড করছে আরএনএ পলিমারেজকে প্রোমোটার রিজিয়নে বাইন্ড করার জন্য। আরএনএ পলিমারেজ যখন দেখছে প্রোমোটার রিজিয়নে বাইন্ড করার পর অপারেটর এবং
বাকি জেড ওয়াই এ এইগুলো ওপেন হয়ে রয়েছে, ওর সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে মুভ করে ও পলিসিস্টনিক এমআরএনএ তৈরি করছে এবং এর রেসপেক্টিভ যে এনজাইম গুলো সেই এনজাইম হচ্ছে। অপরপক্ষে যখন গ্লুকোজটা থাকছে তখন তো আর এই ল্যাকটোজের দরকার নেই, ল্যাকটোজকে ভাঙার জন্য এনজাইম গুলো দরকার নেই। তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই অপারেটিং সিস্টেমটা, এই অপারেটিং সিস্টেম ক্লোজ থাকছে। ইনঅ্যাক্টিভ অ্যাডেনিন সাইক্লেজ, গ্লুকোজ যখন থাকছে তখন অ্যাডেনিন সাইক্লেজটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং যেটা এটিপি থেকে সিএমপি তৈরি করতে পারছে না। তাহলে ক্যাপক্যাম কমপ্লেক্স তৈরি হবে না। ক্যাপক্যাম কমপ্লেক্স যদি তৈরি না হয় তাহলে আরএনএ পলিমারেজও কোনো রকম ভাবে ওই প্রোমোটার রিজিয়নে বসতে পারবে না। ফলে এই যে স্ট্রাকচারাল জিন যেগুলো আছে জেড ওয়াই এ, এগুলো ট্রান্সক্রিপশন হবে না এবং ট্রান্সলেশন হবে না। সো এটাই হচ্ছে একটা শর্ট রিক্যাপ আমি দিয়ে দিলাম। তো কারোর কোনো যদি অসুবিধা হয় আমাকে জানিও। আজকে থাকলে ক্লাস এই পর্যন্ত, আর এই চ্যাপ্টারটাও আমাদের আজকে শেষ হলো। পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করবো।